বিয়ে শাদী হচ্ছে মানব জীবনে নিজের পরিতুষ্টি বা সন্তুষ্টির এটা হচ্ছে মূল কারণ। মানুষ দুনিয়ার নিয়ামতে সন্তুষ্ট হইতে পারে না, যত বেশি সন্তুষ্ট হইতে পারে নেক স্ত্রী পেয়ে বা বৈবাহিক জীবনে, এবং এতে রয়েছে হায়াতে তৈয়বা। আজকাল কিন্তু বাঙালি ভাইদের মাঝে বা বাংলা ভাষাভাষীর মাঝে একটা দুয়া খুব প্রচলন ঘটেছে, আল্লাহ যেন আপনাকে হায়াতে তৈয়বা দান করেন, আছে না? তা আসল হায়াতে তৈয়বা কিন্তু বৈবাহিক জীবন। হায়াতে তৈয়বা হচ্ছে বৈবাহিক জীবনের সাথে, তার সাথে ঈমান আমল ইবাদত বন্দি, তার সাথে বৈবাহিক জীবন হচ্ছে হায়াতে তৈয়বা। আর অন্য নিয়ামত তো আছে। এই জন্য সালাফে সালেহিনদের কোনো একজন ইমাম বলেছেন, ওয়াজাদতু আসআদান নাসি ফি দুনিয়া, তিনি তার অভিজ্ঞতায় বলছেন যে আমি দুনিয়ার মধ্যে সবচাইতে ভাগ্যবান মানুষ এবং সবচাইতে সুখী মানুষ পেয়েছি। ওয়াকার রহম আইনান, এবং যাদের চক্ষু সবচেয়ে বেশি শীতল। ওয়াতিয়াবহম আইসান, তাদের জীবনটা সবচেয়ে বেশি সুখের জীবন। ওয়াবকাহম সুরুরান, এবং তাদের খুশি আনন্দ সবচেয়ে বেশি। ওয়ারদাহম বালান, এবং তাদের সার্বিক অবস্থা হচ্ছে সন্তোষজনক। ওয়াসবাতহম শাবাবান, এবং তাদের যৌবনটাও স্থায়ী, মোটামুটি দীর্ঘস্থায়ী, যদিও কোনো কিছু স্থায়ী নয় দুনিয়ার, দীর্ঘস্থায়ী যৌবনও সুন্দর হয়ে থাকে। কাদের? মান রাযাকাহুল্লাহ যাওজাতান মুসলিমা, যাকে আল্লাহ একজন মুসলিম রমণী স্ত্রী দান করেছেন। কারণ মানসিক অশান্তিতে মানুষ বুড়া হয়ে যায়। আমাদের দেশে কথা আছে না, যে আমার দুশ্চিন্তাতে চুল পাকিয়ে দিল, দাড়ি পাকিয়ে দিল। আছে অশান্তিতে মানুষের বার্ধক্য চলে আসে, 35 বছর 40 বছর বয়সে বুড়ো হয়ে যাচ্ছে, কারণ মানসিক শান্তি নেই সেই জন্য। কিন্তু শান্তি থাকলে 60 বছর বয়সেও তরতাজা আছে, স্ট্রং হয়ে আছে। তো বলছেন যে এমন মুসলিম স্ত্রী পেয়েছে, আমিনাতুন, যে বিশ্বস্ত, আফিফা, সতী সাধ্যী, হাসানাতান লতিফা, এবং চরিত্রবতী, নজিফাতান মতিয়া, এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সবসময়। এই নয় যে একবারে ময়লা আবর্জনা গায়ে লাগিয়ে একদম নোংরা কাপড় পরে থাকে। স্বামীর সামনে তো খারাপ কাপড় পরে থাকবে, আর বিবাহে অনুষ্ঠানে গেলে একবারে নতুন কাপড় লাগবে তাকে। বাইরে গেলে একবারে সেজে মেকআপ করে যাবার, স্বামীর সামনে জীবনে মেকআপ করবেন, এটা ভালো নয়। এইসব মহিলা ভালো নয়। স্বামীর সামনে সবচেয়ে বেশি সাজতে হবে। এনে তেমানাহা জাওজুহা ওয়াজাদাহা আমিনা, যদি তার কাছে কোনো আমানত রাখি, টাকা পয়সা কিছু রাখলেন বা কোনো কথা রাখলেন, তাহলে সেটার আমানত রক্ষা করবে। ওয়াইন কাত্তার আলাইহা ওয়াজাদাহা কানেতান, যদি কখনো কৃপণতাও স্বামী করে, তবু তাতেই পরিতুষ্টি নিয়ে আসবে, যাক যেটা দিচ্ছে আলহামদুলিল্লাহ। ওয়াইন গাবা আনহার, যদি বাইরে থাকে, প্রবাসে থাকে, দূরে থাকে, কানাতালাহু হাফেজা, তাহলে নিজের হেফাজত করবে, সুরক্ষা করবে, এই না যে ইজ্জত নষ্ট করবে। ওয়াকাদ সাতারা হিলমাহা জাহালাহা, আর তার সাথে যদি কেউ খারাপ ব্যবহারও কখন স্বামী করে, সে ধৈর্য ধারণ করে সেটাকে ঢেকে রাখবে, যেখানে সেখানে বলে বাড়াবে না, অভিযোগ করে বাড়াবে না। কিছু মহিলারা আছে যারা একটু কিছু হলে সাথে সাথে টেলিফোন, মা এইরকম করছে, তোমার জামাই এইরকম করছে, বা আমার জামাই, আবার দেশে তো আবার স্বামীকে জামাই বলছে, কিন্তু আসল জামাই হচ্ছে শাশুড়ি জামাই। তো তোমার জামাই এইরকম করছে, আর এইরকম করছে, তো যাকে তাকে বোনদেরকে সবকে বলা হয়ে গেল, না খবরদার না। যখন দেখবেন যে নিরুপায়, তখন সেটা আলাদা কথা, অগতির গতি, কিন্তু এমনিতে নয়। ওয়াজাইয়ানা দিন আকলাহা, আর তার বিবেককে, তার দিন ইসলাম এবং দিনের জ্ঞান সুসজ্জিত করেছে। সুতরাং ফাজওজুহান নাইম, এইরকম ভালো চরিত্রের যদি কোনো মহিলা হয়, তাহলে তার স্বামীও ভালো হবে, তাহলে তার সাথে নম্র আচরণ করবে, কারণ হাড়ে হাড়ে টের পাচ্ছে যে কত বড় আমার নিয়ামত আমার স্ত্রী। ওয়াজারুহা সালেম, এবং পাশাপাশি যে প্রতিবেশী, সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী হচ্ছে স্বামী, স্বামীর জন্য স্ত্রী। কত সুন্দর, কত শান্তির জীবন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শান্তির জীবন দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই দাম্পত্য জীবনে এবং জীবনের অন্যান্য যতগুলি ক্ষেত্র রয়েছে, আল্লাহ যেন সুখ শান্তি দান করেন, সুখ শান্তিকে স্থায়ী করেন, এবং তারপরে যখন দুনিয়া থেকে চলে যাওয়া আল্লাহ ইমানের অবস্থায় যেন নেন, এবং আমাদের গুনাহ খাতা আল্লাহ যেন মাফ করে দেন, নেক আমলের তৌফিক দান করেন।